আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, চতুর্থ দিনের মতো আমরা আবারও বেরিয়ে পড়লাম কুমিল্লা পানিবন্দী মানুষের দুঃখ কষ্ট দেখতে, ভাগাভাগি করতে। তো প্রিয় গাইস, আমরা আজকে 5 দিন হলো আসছি কুমিল্লাতে। তো আমরা যেখানে আছি, যার বাসায় আছি, যে আপার বাসায় আছি, ওনার গ্রামের মধ্যে একটা বাসা আছে আর শহরের সাথে একটা বাসা। তো আমরা সেই বাসাতে আশ্রয় নিছি, আমরাও এখানে আশ্রয় নিছি। তো উনি অনেক ভালো একজন মানুষ, যে ওনারা আমাদেরকে খুব ভালো আপ্যায়ন করতেছে। যে আমরা অনেক দূর থেকে আসছি, তাদের বাসায় থাকা খাওয়া সব কিছুই মানে সব কিছুই এত সুন্দরভাবে করতেছে। আমার খুবই ভালো লাগছে যে এখানকার মানুষগুলো এত ভালোভাবে আমাদেরকে আপ্যায়ন করছে। তো আমরা সেজন্যই আসছি আজকে তার বাসায়। গ্রামের যে বাসাটা আছে সেটা পানি উঠছে, ডুবে গেছে। তো সেটা দেখার জন্য আসছি। প্রিয় গ্যাস, আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকবেন, কোথাও হারিয়ে যাবেন না। তো চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে এখানকার রাস্তা। তো রাস্তার কিন্তু বেহাল দশা। রাস্তায় অনেক পানি ছিল, কিন্তু আজকে কয়েকদিনে পানি হালকা নেমে গেছে। আমরা এখন বাসার মধ্যে যাচ্ছি। এখন আমরা এই যে পানির মধ্যে দিয়ে আপার বাসায় যাচ্ছি। রাস্তার উপরে কিন্তু পানি, এখানে এখনো পানি আছে। এই সাবধানে। হ্যাঁ, আসার সময় অনেকগুলো ইয়ে দেখলাম। ও, এখানে ভাইয়ার কবর? হ্যাঁ, ও ওই আচ্ছা। যে বাঁশবাড়ির নিচে আমার জামাইয়ের কবর। ও, তো ওখানেও পানি উঠছে? এখানে হচ্ছে আমরা যে আপার বাসায় আছি তার হাজবেন্ডের কবর। কবরগুলোও পানির নিচে এখন আপাতত। এটা তাদের গ্রামের বাসা। আমরা এই রাস্তার পানি বেয়ে আসলাম, এখন এই যে অবস্থা। এখন এই যে একটু শুকনা, আমরা যাচ্ছি আবার সামনের দিকে। এটা হচ্ছে পারিবারিক কবরস্থান আপাদের। তো এখানে আগের আগের যারা মুরব্বি ছিল তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। তো ভাইয়াকে কবর দিছে ওইদিকে। তো আমরা আবার রাস্তার আরেকটা মোড়ে আসছি। এই রাস্তাটা দিয়ে আবার যাব সামনের দিকে। যাও, হামজা যাও। যাও। আমার আমার পাড়াতে খুব ভালো লাগে। কেমন আছো সবাই? ভালো আছো? তোমার এইদিকে পানি হচ্ছে? আরে আমরা দিয়ে এই রাস্তাগুলোতে পুরোটাই পানি ছিল, এখন আপাতত পানি নেমে গেছে। একটু মানুষ স্বস্তির মধ্যে আছে। এটা হচ্ছে আপা, এই গ্রামের নাম কি জানি? কুমিল্লা জয়মঙ্গল গ্রাম। তো আপা, এই এখানে ছিলেন কতদিন? ও আচ্ছা। ভাইয়া ভাইয়া যখন চাকরি থেকে আসতো তো এখানেই থাকা? ও আচ্ছা।
ও কি অবস্থা এদিকে, চারিদিককার অবস্থা খুবই খারাপ। কাদা পানি নেমে গেলেও এখানকার অবস্থা কিন্তু অনেক দিন মানে মানুষ অসুস্থ হয়ে থাকবে, কারণ জীবাণু চারিদিকে একদম গিজ গিজ করতেছে। আবার পানি সামনে, হ্যাঁ হ্যাঁ অনেক অনেক মরা মুরগি দেখলাম যে সামনে ওই যে আসার সময়। আবার পানি, তো এইভাবে আমরা একটু করে পানি আর একটু করে শুকনার মধ্যে দিয়ে যাইতেছি আপার বাসায়। এদিকে সামনের দিকে তো পুরোই পানি আপা, ওইদিকে ওটা কি মাঠ? মাঠের মধ্যে পুরোটাই পানি, নৌকা চড়া যাবে না আপা? হ্যাঁ কত দূর পর্যন্ত উঠছে? এ সিঁড়ি পর্যন্ত যা হোক। এদিককার রাস্তাটায় কিন্তু বেশি পানি, এখনো পানি এদিকে। বললাম না কোমর সমান পানি দিয়ে আমি বাসায় চলে গেছি। এখনো অনেকটাই পানি আছে এখানে, তবে ওদিককার পানিগুলো কেমন ময়লা ময়লা, এদিককার পানিগুলো সুন্দর পরিষ্কার। এই মাঠটাও অনেক সুন্দর লাগছে দেখতে। বলছেন এটা জয়মঙ্গলপুর প্রেসিডেন্ট বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ও জয়মঙ্গলপুর প্রেসিডেন্ট বাড়ি, হ্যাঁ এই গ্রামের নাম বা এই এলাকার নাম। এই মাঠটা পুরোটাই পানি, একদম মনে হচ্ছে যে একটা নদী, একটা নদীর মতো স্রোত। তবে জানি না এখানকার হাল কখন ফিরে। অবস্থা বাংলাদেশের অবস্থা শুধু এখানকার না, আমরা এখানে আসি, এখানে থাকাকালীনই শুনতে পারলাম যে পাবনা রাজশাহীতে ওগুলা তো বাঁধ ভেঙে পানি ঢুকছে। তো আল্লাহ রহম করুক, আমাদেরকে হেফাজত করুক, বাংলাদেশকে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে রহম করুক। পানি যে ভয়াবহ অবস্থা সারা বাংলাদেশে। এটা হলো এই 1 নং কাশীনগর ইউনিয়ন, 2 নং ওয়ার্ড জয়মঙ্গলপুর, আর সাথে নীলকৃষ্ণপুর। আর আমরা এখন আর্মি সাহেবের বাড়িতে যাচ্ছি। আচ্ছা, ওই যে কাজী ওসিমুদ্দির বাড়ি। আর্মি সাহেবের বাড়ি এক নামে পরিচিত এখানকার। কাজী ওসিমুদ্দি বললো। হ্যাঁ, কাজী সাহেব। তো আমরা আর্মি সাহেবের বাড়ি, ভাইয়া ছিলেন সাবেক আর্মি একজন, তো ওনাকে এই এলাকায় সবাই খুব ভালোভাবে চেনে। উনি একজন ভদ্র লোক, পপুলার মানুষ ছিলেন। তো ওনার বাসায়, ওনাকে সবাই এক নামেই চেনে। তা ওনার বাসায় আমরা এখন যাচ্ছি, এটা ওনার গ্রামের বাসা। ওনার বাবা আবার কাজী ওসিমুদ্দি। আচ্ছা, আপনার শ্বশুর কাজী ছিলেন? বাহ, ভালো তো। এখনো আপনার শ্বশুর কি বেঁচে আছে? আচ্ছা, এই বাড়িটার মধ্যে কি অবস্থা? এখনো পানি একদম পরিপূর্ণ। এখানকার মানুষ অনেক কষ্টে আছে। শুধু কুমিল্লা বা ফেনীতে খুব ভয়াবহ, এটাই মানুষ ফলো করতেছে, কিন্তু কুমিল্লার ভেতরের যে আশেপাশের গ্রামগুলো আছে, আমরা অনেক জায়গায় ঘুরলাম কুমিল্লার কয়েকটা গ্রাম। এটাই আমার পুকুর, এটা সব মাছগুলো চলে গেছে। ও, এটা আপার পুকুর এটা, এই যে মাছগুলো সব চলে গেছে, এজন্য বাদ দিছো কবে? মানে পানি আসে যেদিন। ও আচ্ছা, বাঁধ দিছে, কিন্তু এই বাঁধে তো আর মানে নাই, বাঁধের উপর দিয়ে মাছগুলো সব বের হয়ে গেছে। এটা আপার গ্রামের বাসার পুকুর। আমরা চলে আসছি আপার গ্রামের বাসায়, এটাই হচ্ছে আপার বাসা। পুকুর
এই রাস্তা, এই বাসা। গ্রামের বাসায় তার শ্বশুর শাশুড়ি। আপা তোমার এখানে কে কে থাকে? ও তো এন্দি খুলি রাখছে, এন্দি দি বন্ধ করে রাখছে। তো এগুল দি বন্ধ, এগুল দি খুলি রাখলেন। হ্যাঁ, আয় দেখতেছি খোলা আনবে, কোন খোলা নাই। কত খারাপ। এত কষ্ট করে বান দিলে, আমার নেটারে খুলে দিলে। এই বাসা, এখন আমরা বাসার মধ্যে যাব, বাসার কি পরিস্থিতি সেটা দেখার জন্য। বাসার মধ্যে তো পানি গেছিল আপা। হ্যাঁ, ভিতরে পানি ছিল, যে বান দিছি রে। ওই যে কোথা টোথা সব উপরে উড়ে রাখছি। এই যে সোফা, এগুলা খাট সোফা সব কিছু উপরে উঠে রাখছে, কারণ এই ফ্লোরগুলোতে পানি উঠছিল, পানি ঢুকছিল। ওই যে এখন দরজা খুললাম, বান দিয়ে রাখছে, এদিকেও পানি উঠছে। এই যে এখানে কাদা কাদা দিয়ে আটকে দিছিল, যে না না, তারপরেও পানি এদিকে পানি আসছে। যেন না যায়, কিন্তু পানি মানে না তো বাদ। এখানে লাইট নেই আপা? হ্যাঁ, এদিকেও পানি আসছিল। ওই যে আমার কিচেন রুম সব দেখা দেখা রয়েছে, আমার কিচেন রুমও মনে হয় ঢুকছে পানি। এটা হচ্ছে কিচেন। সব শেষ, সব শেষ, আর বলি লাভ নাই। এখানে সব জায়গাতেই পানি আসছিল, যে ফ্লোরগুলো এখনো কাদা কাদা হয়ে আছে পানি। এটা আরেকটা বেডরুম, ফ্রিজ। এইটা আমার বেডরুম। এটা আপা থাকতো এই বেডরুমটাই। এগুলা ভাইয়ার ড্রেস, মারা গেছে, স্মৃতিগুলা রয়ে গেছে। ওই যে ভাইয়া, এই যে আপার ভাইয়া সেই কম বয়সে। আর এটা হচ্ছে এটাও ভাইয়ার কাছের মধ্যে আছে আর কি, সেভাবে হ্যাঁ, বোঝা হ্যাঁ, যাচ্ছে না। দাঁড়াও। ফ্লাশটা আমি একটু, এই যে রুম, এগুলো ছেড়ে তারা শহরের কাছাকাছি একটা বাসা তৈরি করছে, সেখানেই থাকে এখন আপাতত। এই বাসাটাও অনেক সুন্দর, অনেক ভালো লাগলো আমার। এটা আরেকটা রুম। দেখি লাইটটা জ্বালায় দাও হামজা। দেখো দেখছি, এই যে এখানে তেমন তারা আসে না, মাঝে সাঝে আসে, ঈদ ঈদ করতে আসে আর এমনিতেই দেখাশোনা করতে আসে। এখানে তেমন কেউ নেই তাদের। তো বাচ্চাদের লেখাপড়ার জন্যই মূলত তাদের ওখানে থাকা। শহরের কাছে যাতায়াত সুবিধা হয় তাদের স্কুল কলেজে, এই জন্যই তারা ওখানে থাকে। তো এই ছিল আপার, খুব ভদ্র মহিলা, ভালো একজন মানুষ। তো
আমাদেরকে এতটা সাহায্য করবে, এতটা আমরা সাহায্য পাবো আমি ভাবছিলাম না। যাই হোক, অনেক ভালো লাগলো তার গ্রামের বাসায় এসেও। এই ছিল গ্রামের বাড়ির দৃশ্য। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে। সবাইকে আল্লাহ হাফেজ।